আচ্ছা, আমরা আজকে এসেছি একটু গাজল হসপিটালে। আমরা খবর পেলাম এখান থেকে যে একজনকে স্নেক বাইট হয়েছিল গতকাল রাত্রে। তো ওনারাই আবার সাহস করে সাপটাকে বোতলবন্দি করে নিয়ে এসছে। তো কী হয়েছিল আমি দাদার কাছ থেকে একটু শুনে নেব। কালকে রাত্রে কামড়িয়েছিল আমার দাদা হয়। তো ওঝার কাছে নিয়ে গেছিলাম, ওখানে ঝাড়ফুঁক করে সন্দেহ হয়েছিল। তো আজকে হাসপাতালে নিয়ে আসছি, এখন ভালো আছে ওটা। সাপটাকে ধরে নিয়ে আসছি কারণ ওরা চিনতে পারিনি, সেই জন্য নিয়ে আসছি। তো এখন দাদারা বলছেন কি কালার সাপ, তো এটা এটা ডেঞ্জারাস হয়। খুবই মারাত্মক তো সাপ আপনারা দাদা। সব সাবধান হয়ে যাবেন, মানে বিষাক্ত জিনিস তো কেউ অবহেলা করবেন না। আপনাকেও একটা কথা বলছি, আপনারাও একটা ভুল হয়ে গেছে, কিন্তু এই ভুলটা দ্বিতীয়বার যেন না হয়। মারাত্মক বিষধর সাপ, আপনার দাদাকে কামড়ায়নি। যদি কামড়াতো এতক্ষণও অনেক দুর্ঘটনা একটা ঘটে যেতে পারত, কিন্তু আপনার সৌভাগ্য যে বাইট হয়নি। ঠিক আছে, কখনো যে কোনো সাপের কামড় হোক, চিনতে পারেন অথবা না চিনতে পারেন, সঙ্গে সঙ্গে প্রথম কথা হচ্ছিল যারে ভরা যে করেছেন ঠিক আছে, যদি সময় পান ঘুরবেন, যদি না পারেন এইভাবে সময় নষ্ট করবেন না, সোজা হসপিটালে আসার আগে ব্যবস্থা করবেন। সাপ দেখতে পেরেছেন, চিনতে পারলে তো খুবই ভালো, না চিনতে পারলেও হসপিটালে এসে একটু বর্ণনা দিলে ডাক্তারবাবুরা সব বুঝতে পারে। কিন্তু এই বোতলবন্দি করার চক্করে সময় নষ্ট করবেন না, সোজাসুজি হসপিটালে আসবেন। হসপিটালে সরকার থেকে এখন সমস্ত রকম ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে। স্নেক বাইট পেশেন্টের প্রচুর এখন কিন্তু মৃত্যুর হার কমে গেছে। আপনারা এই জিনিসগুলো আর করবেন না, ওঝাগুনির কাছে কখনো যাবেন না। আচ্ছা, এরপরেও দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি সাপটা না মেরে সাপটাকে নিয়ে এসেছেন। ঠিক আছে। ধন্যবাদ ধন্যবাদ। গুড ইভিনিং এভরিওয়ান। যদিও এখন ইভিনিং হয়নি, আফটারনুন। তো কালকে একটা ভিডিও ভাই ছেড়েছে, যে আপনি দেখতেই পারলেন, যে গাজলে একজনকে সাপে কামড়েছিল। অ্যাকচুয়ালি সাপে কামড়ায়নি, মানে সে ভেবেছে তাকে সাপে কামড়েছে। তো একটা কালার সাপ ছিল, সেটাকে এখন নিয়ে চলে এসছে, এটাকে রিলিজ করা হবে। কালকে বিভিন্ন রকম কাজ ছিল আমাদেরও প্রচুর নিজেদের কাছ থেকে, তো সেই জন্য সময় হয়নি। যেটা ভিডিও করার মেন উদ্দেশ্যের আগেও বলেছি যে কালাজ এশিয়ার ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট ট্রেড প্রজাতির মধ্যেও ওয়ান অফ দ্য ডেডলিয়েস্টের মধ্যেই পড়ে। 10 টাইমস পোটেন্ট ভেনাম, নিউরোটক্সিক ভেনাম প্রোভাইড করে, মানে কামড়ালে যখন বিষপ্রয়োগটা হয়। যারাই যাদের বাড়িতে সাপ ঢুকবে, বিশেষ করে যদি কালার জাতীয় অথবা যে কোনো সাপই ঢুকুক, চেষ্টা করবেন যে আপনি যদি সাপ চিনতেও না পারেন, তাহলে আপনি ডাইরেক্ট নিয়ে চলে আসুন, হসপিটালে নিয়ে চলে আসুন। সাপ বোতলবন্দি করে নিয়ে আসার বোকামো আপনার করার দরকার পড়ে না, কারণ ওই বোতলবন্দি করতে গেলে না, আপনারও যদি বাইট হয়ে যায়, তখন একই বাড়িতে দুটো পেশেন্ট হয়ে গেলে বাড়ির লোকও প্যানিক করে। সাপকে যে অবস্থায় আছে সেই অবস্থা ছেড়ে দিন, ও নিজের জায়গায় ঠিক জায়গা পেয়ে বেরিয়ে যাবে। আর দেরি করবেন না ওঝার কাছে। কালকে যে ঘটনাটা আমরা শুনলাম, যে 2 ঘন্টা 3 ঘন্টা ওঝার কাছেই, না 2 ঘন্টা না, অ্যাকচুয়াল ঘটনাটা ঘটেছে রাত্রি 8:30টায়। ওনার একটা দোকান আছে, দোকানের মধ্যে সাপটাকে দেখতে পান ওর পায়ের পাশে। তো উনি প্যানিক করে উঠেন, ভাবেন যে ওনার বাইট হয়ে গেছে। উনি জানেন ওনার বাইট হয়েছে, তবুও তিনি আবার গেছেন ওঝার কাছে। ওঝার কাছে গিয়ে সারা রাত নষ্ট করেছেন, করার পর পরের দিন সকালবেলা হসপিটালে এসছে। যদিও বাইট হয়নি, যদি বাইট হতো তাহলে কিন্তু রোগী বাঁচানো মানে অসম্ভব ছিল। তো এই ভুলগুলো করবেন না আপনারা, ওঝা গুণের কাছে কখনোই যাবেন না, সোজাসুজি হসপিটালে যাওয়ার ব্যবস্থা করবেন। অ্যাকচুয়ালি মানুষকে বুঝতে হবে যে সাপের যে বিষটা, ওটা হচ্ছে সাপের প্রোটিন। এটা একটা ডেডলি টক্সিন থাকে, এবং তাদের প্রোটিনের ককটেল মিলিয়ে তাদের এই ভেনামটা তৈরি হয়। এটা আমাদের শরীর কোনো রকমভাবেই কোনো রকম পয়জন নেওয়ার জন্য তৈরি হয়নি, অথবা কোনো রকম ভেনাম নেওয়ার জন্য প্রয়োজন হয়নি। সাপের বিষ তখনই কার্যকর হবে যতক্ষণ না আপনার রক্তের সঙ্গে সেটা মিশছে। আর একবার যদি আপনার রক্তের সঙ্গে মেশে, তাহলে একমাত্র পলিভেনেন্ট অ্যান্টিভেনাম, মানে যে আমাদের ইন্ডিয়াতে যেটা এখন পাওয়া যাচ্ছে, আমাদের ভারতবর্ষে যেটা পাওয়া যায়, সেই ছাড়া কিন্তু অন্য কোনো গাছগাছালি অথবা জড়িবুটি, মাদুলি, ঝাড়ফুঁক এসবে কিছু হয় না। আর যারা ওঝারা করে, তারা যে বুজরুকিগুলো করে, এগুলো আমরা বারবার বলে আসছি, বিভিন্ন সংগঠন বিভিন্ন সময় আপনাদের বলে আসছে, তবুও আপনারা সেই প্রথাগত জিনিসগুলোর দিকেই নিয়ে যাচ্ছেন। আপনি যত ওঝার কাছে যাবেন, আপনার সময়টা তত বেশি নষ্ট হবে। আপনি নিজেরও ক্ষতি ডাকছেন, এবং আপনার ক্ষতি হলে, আপনি যদি একমাত্র ইনকাম করার লোক হন আপনার পরিবারে, আপনার পরিবারটা কিন্তু জলে ভেসে যাবে। তো যখনই সাপের কামড় হোক, অথবা যে কোনো কামড়ই হোক, আপনি যদি রাত্রিবেলা না বুঝতে পারেন, আমরা বারবার বলছি, আনআইডেন্টিফাইড যদি কোনো বাইট হয়, আপনি যদি বুঝতে না পারেন, সেটা পিঁপড়ের কামড়ও হতে পারে, যার কামড়ই হোক, আপনি বুঝতে পেলেন না রাত্রিবেলা,
আপনি সময় নষ্ট না করে আপনি কিন্তু হসপিটালে আসুন, আপনার ট্রিটমেন্ট কিন্তু হসপিটালেই হবে। এটা আমরা বারবার বলছি, তো আপনারা এই জিনিসগুলো ইয়ে করবেন। আর আরেকটা মেসেজ আমার কিছু রেস্কিউয়ারদের জন্য বলার আছে। রেস্কিউ আমরাও কম বেশি করি, বাট আমাদের চিকিৎসার দিকেই বেশি নজরটা থাকে। আমরা চেষ্টা করি যাতে চিকিৎসাটা মানুষ ঠিকঠাকভাবে পায়। মানে বিশ্বাস করুন, আমরা যারা রেস্কিউ করি আমাদের কিন্তু সবসময় রেস্কিউ করতে ভাল লাগে না। আমরা যখন শুনি যে বাড়ির মাটির গর্তে রয়েছে অথবা বাড়ির বাগানের গাছের তলায় রয়েছে, আমরা কিন্তু রেস্কিউ করি না তখন। আমরা একদম বলেই দিই যে ওর জায়গাতেই রয়েছে, আমরা ওখান থেকে রেস্কিউ করবো না। খুব রেয়ার অকেশনে কয়েকটা রেস্কিউ কল আমাদের আসে যে মাঠের ক্ষেতের মধ্যে লোক কাজ করছে, সেখানে একটা রাসেল ভাইপার বসে রয়েছে, লোক শুনছে না, লোক মারতে উদ্যত হয়েছে, তখন আমরা বাধ্য হয়ে গিয়ে সেই জায়গাটাকে থেকে সাপটাকে অন্য জায়গায় রিমুভ করি। সেই সমস্ত জায়গায় না গেলে হয়তো যে সাপটাকেও সমস্ত লোকগুলো আছে তারা ভয়ে হয়তো সাপটাকে মেরে দিবে। হ্যাঁ, সেই প্রাণটাকে বাঁচানোর জন্যই আমরা যাই। কিন্তু আমাদের বিশ্বাস করুন আমরা রেস্কিউ থেকে বিরতই থাকি। মানে আমাদের চেষ্টা থাকে যাতে কম রেস্কিউ করা হয়, কারণ আমরাও চাই না যে সাপটার ন্যাচারাল, কারণ যে সাপটা ওখানে ঢুকছে অথবা যে তার এরিয়াটাই ওই চারপাশের মধ্যে, তার হ্যাবিটেটটা নষ্ট হয়ে যায়। আর মানুষ যখন বোঝে না, আমরা চেষ্টা করি, কিছু মানুষ বুঝে যায়, সব মানুষ খারাপ না, হাতের পাঁচটা আঙুল সমান না, কিছু মানুষ বুঝে তারা নিজেদের জায়গায় ছেড়ে দিতে বলে, আস্তে আস্তে মানুষ একটুখানি বুঝছে। দেখতে পাচ্ছেন বেশ ভালো সাইজেরই ক্রেট এটা। পাবলিক যাকে, যে ভদ্রলোককে কামড়েছিল, আর সে খুব লাকি যে এই সাপটা তাকে কামড়ায়নি। ক্রেট চেনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে এই ঘাড়ের ঠিক একদম নিচ থেকে দেখুন এরকম স্ট্রাইপ পড়বে, আর হচ্ছে জিপটা দেখুন একটু পিঙ্ক কালারের, জিপটা একদম পিঙ্ক কালারের। এই রাস্তা দিয়ে কোথায় যাবে? এই রেসটাকে